নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মটর, কাবুলি ছোলা আর আলু দিয়ে ঘুগনি। এই রেসিপিটা একটু ইউনিক, কারণ আমি মটরের সঙ্গে কাবুলি ছোলা দুটোই অ্যাড করেছি আর তা দিয়েই এই রেসিপিটা করেছি। এটি যেমন দেখতে সুন্দর তেমনই খেতেও কিন্তু সুস্বাদু। মটরের যেমন একটা আলাদা স্বাদ থাকে, তেমনই কাবুলি ছোলারও কিন্তু একটা আলাদা স্বাদ থাকে, আর দুটো মিলে এই ঘুগনিটা কিন্তু একটা অসাধারণ হয়ে ওঠে। তো এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আজকে শেয়ার করছি। প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে মটর, আলু আর কাবুলি ছোলাকে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রায় 5টা সিটি দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে রেসিপিটা রান্না করার জন্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি আর তেজপাতা আর গোটা গরম মশলাকে একটু থেদো করে রেখে দিয়েছি। তো কড়াইতে সামান্য আমি সর্ষের তেল আর দেবো সাদা তেল। এখানে আমি 2 রকমই তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়েই কিন্তু করতে পারেন। তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি কালারের জন্য। চিনি থেকে যখন এইরকম উঠতে থাকবে তখন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেটা আমি থেতো করে রেখেছিলাম। তারপরে একটু লাল লাল হয়ে যেতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। একটু ব্রাউন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখুন পেঁয়াজটা প্রায় ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গেই ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি কিন্তু সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। এই যেমন প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ 2 চা চামচ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো 3 চা চামচ, তারপরে শুকনো লাল লঙ্কার গুঁড়ো আমি 1 চা চামচ দিলাম, কারণ কাঁচা লঙ্কাতে খুব ঝাল, তার সঙ্গে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর, আলু এবং কাবুলি ছোলাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে কিন্তু বেশ কষাতে হবে। এই প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভালো করে কষিয়েছিলাম, কারণ যেহেতু এখন নতুন আলু আর ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়, যার জন্য নিচে লেগে যাবে বলে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করতে হবে। তারপর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। আপনারা যে যার পরিমাণ অনুযায়ী জল দেবেন, আর এটা একটু যখন কষা কষা হবে বেশ খেতেই ভালো লাগে। তারপরে দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর বেশ ফুটছিল। তার উপর দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু গরম মশলা দিলেই হয়ে যাবে। ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেছে এইরকম কষা কষা মটর, কাবুলি ছোলা, আলু দিয়ে ঘুগনি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।